কিছু কিছু নেগেটিভ, নেতিবাচক, দুষ্টু প্রকৃতির মানুষ রয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তারা বিশৃঙ্খলা করার সুযোগ খুঁজে থাকে। এই যে যেমনটি নির্বাচনকে কেন্দ্র করে তারা সুযোগের অপেক্ষায় রয়েছে। তো তাদের জন্য আসলে এই জগতেও তারা ঘৃণার বস্তু কেমন করে ঘৃণিত হবে, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা তুলে ধরেন। পবিত্র কোরআন শরীফে এগুলো বলা আছে, কিন্তু যে যখন তাদেরকে বলা হয় জমিনে তোমরা ফ্যাসাদ সৃষ্টি করো না, তারা কিন্তু বলে যে আমরা তো ফ্যাসাদ সৃষ্টিকারী নেই, আমরা শান্তি প্রতিষ্ঠাকারী। এরকম মূলত এটা তাদের ভান, এটি মূলত তাদের মিথ্যা কথা। কিন্তু আসলেই তারাই প্রকৃতপক্ষে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এই বিষয়গুলো আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। তো এই যে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদের মধ্যে একটু এই মেসেজটুকু পৌঁছে দেয়া যে বিশৃঙ্খলা করলে তুমি এই জগতে যেমন সাফারার হবে, আর অনন্ত জগৎ যেটি মৃত্যুর পরে পড়ে আছে সেটিতে তো অবশ্যই তোমরা সাফার করবেই। সেটি কোরআন হাদিসের আলোকে অবশ্যই আপনারা তুলে ধরেন। তা আমার রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছে যে সরকারের এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো বলা হয়েছে গণভোটের বিষয়ে, গণভোট বিষয়ে আপনারা কিন্তু অনেক বেশি জানেন। আমরা সম্মানিত মাওলানা যে ওয়াইজিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেবের বক্তব্য থেকে কিন্তু বুঝেছি, খুব চমৎকারভাবে, খুব সুললিত ভাষায় তিনি কিন্তু বিষয়গুলো তুলে ধরেছেন। এই গণভোটের যে প্রশ্নটা এবং প্রশ্নের যে 4টা প্রস্তাব রয়েছে এবং উত্তর 2টা অপশন আছে, হ্যাঁ অথবা না। এখন আপনার ফ্রিডম আছে, আপনি হ্যাঁতে দিতে পারেন, নাতে দিতে পারেন। মনে প্রাণে রাজপথে নেমে এসেছিল, কারণ ওই গণতান্ত্রিক ভুল প্রক্রিয়ায় পরিচালিত একটি সরকারকে হটিয়ে প্রকৃতপক্ষে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র এবং ইসলাম যে পরিপূরক, এর ব্যাখ্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়বস্তুটা চলে আসে, সেই বিষয়বস্তু সম্পর্কে আমাদের এখানে খুব চমৎকারভাবে মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন, উপাধ্যক্ষ পটুয়াখালী ওয়াজিয়া কামিল মাদ্রাসা, উনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করে গেছেন। যদিও উনি এই অংশটুকুতে টাচ করেন, উনি বারবারই বলেছেন ন্যায় বিচারের কথা, আদলের কথা। গণতন্ত্রের ওই জায়গাতে যে আমি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাকে মাসোয়ারা করতে হবে, অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে, সকলের মতামতের ভিত্তিতে যেটা সমাজের জন্য কল্যাণকর সেই সিদ্ধান্ত নিতে হবে। আর এটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের মূল মন্ত্র। তা আমরা সেই ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং ইসলামী জ্ঞানভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেটা আবার গণতন্ত্রের মাধ্যমে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।